আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি নাজাফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রাইড চিকেন। কিভাবে শর্টকাট ওয়েতে এই পারফেক্ট ফ্রাইড চিকেনটি তৈরি করে নিতে পারবেন একেবারে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের মতো করে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পিডি নাজাফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হলো। ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে ব্রয়লার চিকেন নিয়েছিলাম, সেখান থেকে 5 পিস কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আবার তার মধ্যে পিসগুলোকে এরকম করে একটু কেচে নিয়েছি যেন ভিতরে মশলাগুলো ঢুকতে সুবিধা হয়। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এখন সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করতে হলে আপনাদের হাতে একটু সময় নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। সবচেয়ে বেটার হয় যদি রাতের বেলা ম্যারিনেট করে রাখেন এবং তারপরের দিন এই চিকেনটাকে ফ্রাই করেন, সেটা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তবে আপনাদের হাতে সময় না থাকলে অন্ততপক্ষে আধা ঘন্টাও হলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে খুবই পারফেক্ট স্বাদ পাবেন। ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করে উপর থেকে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দেব। সারা রাত ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আমার, এখন আমি চিকেনটাকে ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে করে চিকেনটাকে 2-3 দিন আগেও ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে নিতে পারবেন। এখন ভাজার জন্য এর মধ্যে একটি ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। অবশ্যই বেসনটা দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে একেবারে ক্রিস্পি এবং পারফেক্ট বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে হবে। এই বেসনটা আর ডিমটা একেবারে ভাজার আগ মুহূর্তে দিতে হবে। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে বেসনটা আর ডিমটা। এই টেক্সচারটা কিন্তু খুব বেশি মোটা আবার একেবারে পাতলা হবে না, একেবারে ভাজার জন্য রেডি হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে ডুবো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে চিকেনটাকে দিয়ে দেব। অবশ্যই মাঝারি আঁচে চিকেনটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভেজে নিতে হবে। আর চিকেনের প্রোটিনটা অতটা মোটা হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না, তাই প্রোটিনটা মাঝারিভাবে রেখেই চিকেনটাকে ভেজে নিতে হবে। যতটা পারফেক্টভাবে প্রোটিনটা তৈরি হবে খেতে কিন্তু এর স্বাদ ততটাই পারফেক্ট হবে। এক পাশ লাল হলে এখন আমি উল্টে দেব। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা ডিপ ফ্রিজে রেখে এই মিক্সচারটাকে সংরক্ষণ করে শুধু খাওয়ার আধা ঘন্টা আগে বের করে নিয়ে ডিম আর বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়ে যখন তখন খেতে পারবেন, ভালোই লাগবে। ট্রাই করে দেখতে পারবেন। এপাশ ও পাশ ভাজতে আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি চিকেনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, মানে সারা রাত্র ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কারণে চিকেনটা একেবারে ভাজতে বেশি সময় লাগবে না। দেখুন কতটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমার 8 মিনিট সময় লেগেছিল ভাজতে। হালকা ব্রাউনিশ কালার হলেই নামিয়ে ফেলবেন, কারণ নামানোর পরেও কিন্তু আবার একটু কালার হয়ে যায়। দেখুন এইভাবে করে আমি সবকটি চিকেন ভেজে নিলাম। কতটা পারফেক্ট হয়েছে, উপর থেকে হালকা একটু ক্রিস্পি আর ভিতরে কিন্তু খুবই জুসি। ম্যারিনেটটা যত ভালো হবে এবং ম্যারিনেট করে একদিন রাখতে পারলে সে টেস্টটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখুন আমি একটি চিকেনকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে জুসি, দেখেই আপনারা বুঝতে পারছেন। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।